হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি আবারও একটা রান্নার ভিডিও শেয়ার করছি। যেটার কারণ হলো আমার ছোট্ট তাতান, যার বয়স কিনা এখন 1.5 বছর, সে কিছুদিন হলো একদম খাওয়া দাওয়া করছে না। তো কি কারণে খাওয়া দাওয়া করছে না আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ওর স্বাদ বদলের জন্য আজকের এই রান্নাটা, তো তাই সেটারই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো ভালোবেসে আমার পাশে থাকার জন্য। এই তেলটা আমি সর্ষের তেলে করব, যতটা কম তেলে করা যায় এটা ততই ভালো। আর প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেটাকে আমরা বলি লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। তো আমার কাছে গোটা গরম মশলা বেশি কিছু ছিল না, তাই আমি লবঙ্গ দিয়ে এলাচ দিয়েছি একটা, আর মিষ্টি কাঠ দিয়েছি। এই লবঙ্গও তোমরা দিতে পারো। তো যাই হোক, দিয়ে আমি বাকি সবজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এতে আছে আলু, ক্যাপসিকাম, গাজর, টমেটো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ, ছোটো ছোটো পেঁয়াজ, সে কারণে গোটা দিয়ে দিয়েছি। এই খাবারটা খুবই সুস্বাদু হয়। তোমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আমার তাতানের মতো, তারা এই খাবারটা এই তরকারিটা করে বাচ্চাকে দিতে পারো। খুবই সুস্বাদু হয়। শুধু বাচ্চা কেন, বড়রাও এটা খেতে পারে, আমরাও খাই। আর ছোট্ট তাতানের জন্য আমি আলাদা করে আগে রান্না করতাম, এখন আর করি না। আমাদের রান্নাই ওকে দিই, শুধু তরকারিতে একটু ঝালটা কম দিই, নুনটা কম দিই, কারণ ওদের তো এখন বেশি মশলাপাতি খাওয়া উচিত না, তো সেই কারণে। তো একদমই ওর জন্য আলাদা রান্না করি না, কিন্তু আজকেই করতে হচ্ছে। ওই যে বললাম বেশ কিছুদিন খাওয়া দাওয়া করছে না। তো যাই হোক, আলু টালুগুলো ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলো একসাথে আমি ভেজে নেব। মশলা আগে কিছুই দেবো না, নুন তো দেবোই না, কারণ নুনটা দিলে আগে থেকেই জল ছেড়ে দেবে, যে কারণে সবজিগুলো আর ভাজা হবে না, আর ভাজা হলেও অনেকটা টাইম লাগবে ভাজা হতে। তো সে কারণে আমি আগে ভালো করে ভেজে নেব, তারপরে মশলাপাতি যা যা দিতে হয় দেবো। আর এটাতে খুবই হালকা মশলা দিতে হবে, কারণ বললাম ছোট্ট তাতানের উদ্দেশ্যে যেহেতু রান্নাটা, তো সেক্ষেত্রে এতে আমি বেশি মশলাপাতি দেবো না। তো এতে দেওয়ার মধ্যে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো, আর যেটা দেবো সেটা হলো আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা, এটাও খুবই সামান্য পরিমাণেই দেবো। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া বলতে আমরা নর্মাল যেভাবে চিকেনটাকে কষিয়ে নিই অতটা করব না, একদম জাস্ট হালকা করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিতে হবে। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু তোমরা অতি অবশ্যই ছোটো বাচ্চাদের করে খাওয়াতে পারো, কারণ এতে অনেক রকম সবজি থাকে, হাই প্রোটিনযুক্ত এটা একটা খাবার। আর তোমাদেরকে বললাম 3-4 দিন আমার ছেলে একদমই খাচ্ছে না, কিন্তু এই চিকেনটা করে দেওয়ার পর ওই দিন ও দুপুরবেলা এবং রাত্রিবেলায় যে পরিমাণ ভাত খায় সেই পরিমাণ ভাতই খেয়েছে। তো আমার এটা ওর উদ্দেশ্যে যে রান্নাটা আমি করেছি ওটা আমার জন্য খুবই সার্থক হয়েছে, কারণ 3-4 দিন খাইনি, প্রচণ্ড টেনশানে ছিলাম, তার মধ্যে আজকের ও খেয়েছে, আমার ভীষণই ভালো লেগেছে। ওর জন্য আগে আমি রান্না করতাম আলাদা করে, এখন আর করি না। তো এই ধরনের মাংসের তরকারি বা মাছের ওকে আমি করে দিলে ও তৃপ্তি ভরেই খেত। তো জানি না, হয়তো পুরোনো স্বাদটাই ওর আবার ভালো লেগে গেছে তাই খেয়েছে। তো তোমরা দেখতেই পেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু গোলমরিচ, সেটা যদি বাচ্চা ঝাল খেয়ে থাকে তবে, না দেওয়াই উচিত। তো যাই হোক, তাতান যেহেতু খায় বললাম আমাদের ঘরের খাবারই, তো তাই ওর জন্য হালকা একটু গোলমরিচ দিলাম, যাতে এর গন্ধটা খুব ভালো আসে গোলমরিচটা দিলে। তো দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরে নেবো, নিলে খুব ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, 3টে সিটি দেওয়ার পর আমার এই তরকারিটা পুরো রেডি। ছোট বড় সবাই তৃপ্তি ভরে খাবে, এটুখানি আমি বলতে পারি, কারণ এটা খুবই সুস্বাদু একটা রান্না। এটাকে অনেকে কি বলবো, চিকেন স্যুপও বলে থাকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই তরকারিটার ঝোলটাই শুধু খাওয়া হয়ে যায়, এত সুন্দর। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, আর বাড়িতে এটা ট্রাই করো।